শনিবার সকালে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচটা যে খেলতে পারছেন না নেইমার, সেই খবরটা তো ইতিমধ্যেই সবার জানা। কিন্তু নেইমার কেন বারবার ইনজুরিতে পড়েন? ক্যারিয়ারে নেইমার কতবার ইনজুরিতে পড়েছে আপনি জানেন? শুনলে হয়তো অবাক হবেন। এই সব কিছুই জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনে। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনিও, কাকা, এদের উত্তরসূরি ধরা হচ্ছিল নেইমারকে। জগবর্ণিত ফুটবলের ব্যাটনটা ছিল নেইমারের হাতেই, কিন্তু নেইমার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মূলত ইনজুরির কারণে। এখন পর্যন্ত স্ট্যাট বলে নেইমার ৪৫ থেকে ৫০টির মতো ছোট বড় ইনজুরিতে পড়েছেন তার ফুটবল ক্যারিয়ারে। এত ইনজুরি সারভাইভ করে নেইমার কিভাবে এখনও খেলছেন, সেটা নিয়ে একটা থিসিস বা রিসার্চ হতে পারে। নেইমার যখন পিএসজিতে ছিলেন তখন তার সাথে কাজ করা এক ডক্টর পরবর্তীতে একটা স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন নেইমার জন্মগতভাবেই তার ডান পাটা কিছুটা দুর্বল, এই পায়ে এজন্যই তিনি তার ক্যারিয়ারের সিংহভাগ ইনজুরিতে পড়েছেন। তার ডান পায়ের গোড়ালি, হাঁটু, অ্যাঙ্কেল, মেনিসকাস থেকে শুরু করে সম্ভাব্য যে জায়গায় ইনজুরি হওয়া সম্ভব সবগুলো ইনজুরিতেই তিনি পড়েছেন। এছাড়াও হেড ইনজুরি, ব্যাক ইনজুরি থেকে শুরু করে এমন ইনজুরিগুলো তো ছিলই। তবে নেইমার তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন আবার বাঁ পায়ে। পিএসজিতে খেলাকালীন ২০২১-২২ মৌসুমে তার বাঁ পায়ের এসিএল ইনজুরি হয়। তার পায়ের মাসল ছিঁড়ে যায়, সেই সাথে হাঁটুর মেনিসকাস গুরুতর জখমের শিকার হয়। এই ইনজুরি থেকে ফিরে আসতে নেইমারকে অস্ত্রোপচার করতে হয়। প্রায় ১ বছরের বেশি সময় নেইমার ছিলেন মাঠের বাইরে। সব কিছু মিলিয়ে নেইমার আর ইনজুরি যেন একই পাতার দুটি অধ্যায়। নেইমারের ক্যারিয়ারটা আরও ভালো হতে পারত, নেইমারের ক্যারিয়ারটা আরও সফল হতে পারত, মেসি, রোনালদোদের পরবর্তী প্রজন্ম হতে পারত। তবে সেই ইনজুরি নেইমারকে সেটা হতে দেয়নি। নেইমার হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার মঞ্চে দাঁড়িয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের আগে নেইমার কি ফিট হতে পারবেন? আর ফিট হলেও কি ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে অবদান রাখতে পারবেন? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।